আমাদের আজকের ক্লাসটা হবে ইন্টারমিডিয়েট কোড জেনারেশন নিয়ে। আজকে হচ্ছে আমি রেকর্ড করতে পারবো না সিন্স ২ টা ডিভাইস ইউজ করতে থাকবো। সো আপনারা কেউ যদি পারেন রেকর্ড করে নিন। রেকর্ড করে এটা আপনাদের মধ্যে শেয়ার করে নিন। ওকে? আর আপনার কোনো ফ্রেন্ড যদি প্রেজেন্ট না থাকে ওনাদের একটু জানায় দেন যে অ্যাটেন্ডেন্স নেওয়া হবে। ওকে? আচ্ছা। আর কেউ যদি ইন কেস মানে নেটওয়ার্ক ভালো না থাকে বা ইলেকট্রিসিটি আসা যাওয়া করে, চ্যাট বক্সে একটু আপনার সেকশন এন্ড আইডিটা মেনশন করে রাখবেন। ওকে? আচ্ছা। ক্লাসটা আমরা শুরু করি। আচ্ছা। আগে আসি আমাদের এইখানে। আমাদের লেকচার 12 এর রিমেইনিং পার্টটা। আমরা যে এতক্ষণ একটা ভ্যারিয়েবলের ইনফরমেশন বের করে যে সিম্বল টেবিলের মধ্যে ওর উইডথ লিখতাম, অফসেট লিখতাম, এগুলার মিনিং কি? ওকে? সো যখন আমরা ধরেন একটা সিম্পল ইন্টিজার টাইপ বাই করতাম, সেটার উইডথ হয়তো 4 ছিল। ওকে? বা 8 ছিল যদি একটা ফ্লোট হয়। ওকে? এটা বুঝে যায় সো মেমোরিতে কতটুক স্পেস নিচ্ছে। ওকে? সো how much space it occupies ওকে? ও কতটুক স্পেস নিচ্ছে। অফসেট হচ্ছে ওর মেমোরি লোকেশনটা। সো আমার যদি লেটস সে এইটা মেমোরি হয়, ধরে নেন দিস ইজ 0, দিস ইজ 4, এইটা হচ্ছে 8, এই হচ্ছে 16, এরপর আবার আসা হচ্ছে আমার 20। ওকে? সো যখন আমি অফসেট বলবো সেটা বোঝাবে কত নাম্বার মেমোরি লোকেশন। সো যদি আমার অফসেট ধরে নেন 8 আসে, আমি বলবো সেটা আমার এইখানে ভ্যারিয়েবলটা আছে। ওকে? সো অফসেট দিয়ে আমি শুরুর পয়েন্টটা পাবো। অফসেটের সাথে আমি যদি উইডথ অ্যাড করি তাহলে আমি এন্ড পোরশনটা পাবো। ওকে? আচ্ছা। এখন হচ্ছে আমাদের কারেন্ট লেকচারে, যেটার ফোকাস হচ্ছে ইন্টারমিডিয়েট কোড জেনারেশন। ওকে? আমাদের এখানে হচ্ছে ইন্টারমিডিয়েট কোডটা দেখতে হবে। ওকে? সো ইন্টারমিডিয়েট কোডের জন্য আমরা হচ্ছে মূলত 3 অ্যাড্রেস কোড দেখি। ওকে? 3 অ্যাড্রেস কোড বুঝাবে আমি যে কাজটাই করি আমার ইন্টারমিডিয়েট কোডে, নট মেইন কোড, ইন্টারমিডিয়েট কোডে এট মোস্ট 3টা অ্যাড্রেস থাকতে পারে। ওকে? সো আমি এটা লিখতে পারি দিস ইজ গুড টু গো। এইটা অ্যালাউড হবে না। ওকে? কেন? অ্যাড্রেস এখানে আছে 3টা। যতগুলো আমরা ভ্যারিয়েবল, কনস্ট্যান্ট বা হচ্ছে টেম্পোরারি রেজিস্টার ইউজ করি ততগুলো হচ্ছে আমার অ্যাড্রেস বাড়বে। ওকে? অ্যাড্রেস আমরা আরেকটু ডেপথে আরেকটু পরে যাচ্ছি। ওকে? এখানে 4টা অ্যাড্রেস আছে। আচ্ছা, a ইকুয়ালস টু যদি b লিখি
আমার এখানে অ্যাড্রেস আছে হচ্ছে 2টা। ওকে? আচ্ছা। সো আমার অ্যাড্রেস কি হইতে পারে সেটাতে দেখি। আমার অ্যাড্রেস কুড বি একটা নেম হইতে পারে। ওকে? নেম কি? নেম হচ্ছে বেসিক্যালি আমার আইডেন্টিফায়ার গুলা। আইডেন্টিফায়ার বলতে হচ্ছে একটা সিম্পল ভ্যারিয়েবল হইতে পারে, একটা ফাংশন হইতে পারে, একটা অ্যারে হইতে পারে। ওকে? তো ওই ইনফরমেশন গুলা আমরা নেমে রাখি। আচ্ছা, দেন আছে আমাদের কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট হচ্ছে আমাদের লিটারাল ভ্যালুস। সো আমাদের কনস্ট্যান্ট হতে পারে এই 2, 3.14 মানে বেসিক্যালি ডেসিমাল ভ্যালুস। তারপর হতে পারে এই ট্রু ফলস এর মতন ভ্যালুস। এন্ড স্ট্রিংও হতে পারে। ওকে? এগুলো হচ্ছে আমার কনস্ট্যান্ট, মানে যেগুলো ডিরেক্ট ভ্যালু আমি দিয়ে রাখবো। ওকে? আর ফাইনালে আছে হচ্ছে টেম্পোরারিজ। ওকে? সো এগুলোকে আমরা T0, T1 মানে বেসিক্যালি 340 যে রেজিস্টার গুলো শিখছেন ওইগুলা হিসাবে দেখব। ওকে? সো আমি যদি লিখি a equals to 7, আমার হচ্ছে দুইটা অ্যাড্রেস আছে, a একটা 7 আর একটা, তো দুইটা। ওকে? 3 অ্যাড্রেস কোড বলবে ম্যাক্সিমাম 3টা অ্যাড্রেস থাকতে পারবে এক একটা ইনস্ট্রাকশনে। ওকে? আমার এখানে দুইটা ইনস্ট্রাকশন আছে। ওকে? আমি যদি লিখি T0 equals to a প্লাস 5, এখন 3টা অ্যাড্রেস আছে, সো এটা ওকে। বাট আমি যদি পরে মাইনাস বি লিখি এটা আর ওকে না। ওকে? এখানে 4টা অ্যাড্রেস হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা একটু কয়েকটা অ্যাড্রেস গুলাকে কিভাবে লিখতে পারি সেইটা দেখি। ওকে? এই ফাইলটা আপনাদের সাথে শেয়ার করে দিয়ে রাখুন। আচ্ছা, সো ফর এক্সাম্পল আমি যদি লিখি লেটস সে equals to b multiply minus c plus b multiply minus c। ওকে? এটা হচ্ছে আমার প্রোগ্রামের কোড। ওকে? এইটাকে আমরা ইন্টারমিডিয়েট কোডে কনভার্ট করব। সো স্ট্রাকচারটা কেমন হবে ইন্টারমিডিয়েট কোডে? আচ্ছা, ইন্টারমিডিয়েট কোড উইল লুক লাইক দিস। আমি প্রথমে এই ভ্যারিয়েবলগুলা লোড করতে হবে। ওকে? আচ্ছা, সো ফর এক্সাম্পল আমাদের দেশে এখানে একটা b নামে ভ্যারিয়েবল আছে, এটা -3 এর সাথে মাল্টিপ্লাই হইতেছে। তারপর এখানে আবার আরেকটা b নামে ভ্যারিয়েবল আছে, ওটা -3 এর সাথে মাল্টিপ্লাই হইতেছে। ওকে? দেন এই ভ্যালুগুলো প্লাস করা হইতেছে। অর্ডারটা মনে রাখতে হবে, আমার c এর যে ভ্যালুটা সেটাকে আগে নেগেটিভ করতে হবে, দেন b এর সাথে মাল্টিপ্লাই করতে হবে। সেম প্রসেস ওই সাইডেও করতে হবে, দেন অ্যাড করা লাগবে। ওকে? সো ফার্স্ট স্টেপটা আমাদের বুঝতে হবে। আমরা আগে মাল্টিপ্লাই করতে পারবো না, বিকজ t0 equals to d multiply minus c পসিবল হবে না। c এর ভ্যালুটা যে আছে এটাকে আগে আমার নেগেট করতে হবে। তো ওটার জন্য আমি এটা করি, t0 equals to আমার
ইউমানারি মাইনাস সি, এইটা বলতেছে আমার যে সি এর ভ্যালুটা আছে সেটাকে নেগেটিভ বানাও। ওকে, এটাকে মাইনাস সি করো। এটাকে আমি হচ্ছে রেড দিয়ে রাখতেছি বোঝানোর জন্য যে এটা লেখা লাগবে না। ওকে, আচ্ছা, তারপর আমরা এইখানে এটার সাথে বি এর ভ্যালুটা মাল্টিপ্লাই করব। ওকে, সো বি মাল্টিপ্লাই টি জিরো, এটা করলে আমি হচ্ছে বি মাল্টিপ্লাই মাইনাস সিটা পেয়ে যাব। ওকে, সো আমার এই সেটটা ডান। অনেকে যেটা করতে পারেন সেটা হচ্ছে t2 ইকুয়ালস টু t1 প্লাস t1 লিখে রাখতে পারেন। ওকে, এইটা যদি লেখেন এটা হচ্ছে 340 তে আপনাদের শেখানো হচ্ছে কোড অপটিমাইজেশন করা। ওকে, বাট কম্পাইলারের মধ্যে আমরা এখন শুধু পিওর ইন্টারমিডিয়েট কোড জেনারেশন আছি, ইন্টারমিডিয়েট কোড জেনারেশন এখন আমরা যাব না। ওকে, সো সেই জন্য হোয়াট উই উইল ডু ইজ আমরা সেম কাজটা দরকার হলে আবার রিপিট করব। সো এই দেখেন আমি t2 ইকুয়ালস টু আবার লিখতেছি u মাইনাস সি। ওকে, এটা বলতেছে আমি যে সি ভ্যারিয়েবলটা নিছি এই পার্টটা, এই সিটাকে আমি হচ্ছে ইউনারি মাইনাসে নিচ্ছি। ওকে, সো আচ্ছা, t3 দিয়ে সরি, আচ্ছা, এখন t3 তে এই মাইনাস এর সাথে আমি হচ্ছে এই বিটাকে মাল্টিপ্লাই করব। সো বি টাইমস t2। ওকে, এই পার্টটা যে আছে t1 এইটা হচ্ছে এইখানে হ্যান্ডেল হচ্ছে, আর এই পোরশন যেটা আছে সেটা আমার এইখানে হ্যান্ডেল হচ্ছে। ওকে, আচ্ছা, ফাইনালি আমি হচ্ছে t4 লিখব, t1 প্লাস t3। ওকে, এটা বলতেছে এই b মাল্টিপ্লাই মাইনাস c আর এই b মাল্টিপ্লাই মাইনাস c যে দুইটা আছে দুইটা অ্যাড করো, এটা আমার t4 এর মধ্যে স্টোর করা। তারপর এই ভ্যালুটা কিন্তু আমার অ্যাকচুয়ালি a এর মধ্যে স্টোর করা লাগবে। সো আমি লিখব a ইকুয়ালস টু t4, এইটা এর ভ্যালুটা আমার এইখানে স্টোর করে ফেলবে। ওকে, এইটা হচ্ছে এই প্রোগ্রামের ইন্টারমিডিয়েট কোডটা। ওকে, ইন্টারমিডিয়েট কোডের কাজ কি, আমাদের যদি একটা লেংথি প্রোগ্রাম থাকে আমাদের সেটাকে ভেঙে নিতে হবে। ভাঙবো কিভাবে, আমার এই মাইনাস সি আছে, এই সিটার আগে নেগেটিভ করতে হবে। ওকে, সো এটার জন্য ইউ মাইনাস নামে একটা ইনস্ট্রাকশন আমরা এখানে ইউজ করি। ওকে, এটা ভ্যালু t0 তে স্টোর করছি। তারপর এখানে বি আছে, এই বি এর ভ্যালু এই t0 এর সাথে মাল্টিপ্লাই করে নিতে হবে। ওকে, আচ্ছা, মাল্টিপ্লাই করার পর আবার এই ভ্যালুটা এই বি এর সাথে মাল্টিপ্লাই করতে হবে, সেটা এই t2 আর এই t3 কাজ করে। ফাইনালি t4 ইকুয়ালস টু t1 প্লাস t3, সেইটা হচ্ছে এই দুইটা ভ্যালু আমি অ্যাড করে নিচ্ছি। ওকে, এখন এই পুরো রেজাল্টটা আমার t4 এ সেভ করা আছে, t4 এর রেজাল্টটা পরে আমি a তে সেট করে দিচ্ছি। আচ্ছা, নেক্সট যেটা আমরা দেখতে পারি আরেকটা প্রোগ্রাম কোড যেটা এখানে দেখতে পারি, সেটার প্রোগ্রাম কোড হতে পারে
এরকম কিছু। ওকে, তো এই কেসে আপনার মনে হতে পারে যে ইন্টারমিডিয়েট কোড যখন আমি লিখবো আমরা কোন কাজটা আগে করতে পারি। ওকে, আমাদের এই কেসে ফাংশনের কাজটা আগে করতে হবে। ওকে, আমি বি এর সাথে আগে ফাংশন অ্যাড করতে পারবো না, দেন সিডি এর ভ্যালু অ্যাড করব, এরকম কিন্তু করা যাবে না। আমার আগে ফাংশনের কাজটা করতে হবে। ওকে, সো ফাংশনের যে কোডটা সেটা আমরা এইভাবে লিখব t0, আচ্ছা আচ্ছা ঠিক আছে না, সরি এটা ল্যাবে আমরা হচ্ছে সি আর ডি যেটা আছে সেটা নিয়ে আগে কাজ করব। ওকে, সো আমার প্যারামিটারস গুলো আগে অ্যাড করতে হবে। ওকে, সো প্যারাম সি লিখি এন্ড প্যারাম ডি লিখি। ওকে, আচ্ছা এটা কি কাজ করে, এইটা হচ্ছে আমাকে একটা স্ট্যাক দিবে ফাংশনের জন্য। ওকে, তো আমার এই ফাংশনটার মধ্যে স্ট্যাকে এই প্যারামিটারস গুলো অ্যাড হয়ে যাবে। ওকে, সি আর ডি আমরা যখনই কোনো একটা ভ্যালু ইউজ করব এই ফাংশনের আর্গুমেন্টস হিসাবে, সেটাকে আমরা এইভাবে কল দিয়ে দিব। এভাবে কল দিলে ও ফাংশনের জন্য একটা স্ট্যাকে স্টোরড থাকবে। এই স্টোর করা স্ট্যাকটাই পরে আমার ফাংশন ইউজ করবে প্যারামিটারগুলোকে কল করার জন্য। ওকে, আচ্ছা এখন ফাংশনকে কল দিতে হইলে আমরা লিখব কল ফু। ওকে, ফু লিখব। ওকে, আচ্ছা লেখার পর এইখানে আমরা দেখব আর্গুমেন্ট কয়টা। আর্গুমেন্ট এখানে দুইটা দেওয়া আছে, সো আমরা এখানে 2 দিব। ওকে, আচ্ছা এই আর্গুমেন্ট গুলা আমার এইখানে কল করা হয়ে গেছে। এই কল ফাংশনটা দিলে ও হচ্ছে এই ফাংশনটা এক্সিকিউট করবে, আর ও আরেকটা আর্গুমেন্ট নেয় যেটা হচ্ছে কয়টা প্যারামিটার আছে আমার এখানে বা কয়টা আর্গুমেন্ট আমি পাস করছি। আমি দুইটা আর্গুমেন্ট পাস করছি, সো এই জন্য আমি 2 লিখে রাখতেছি। ওকে, সো এইগুলা আমার ফাংশনের ভিতর স্টোরড হয়ে যাচ্ছে। ওকে, নেক্সট লাইনে আমি হচ্ছে লিখতে পারি t0 ইকুয়ালস b, এই ভ্যালুটা প্লাস কি লিখবো, এখন কিন্তু একটা কনফিউশন আছে। ওকে, আমার যে ফাংশনটা লাগতো সেই ফাংশনটার ভ্যালু আমি স্টোর করি নাই। ওকে, স্টোর না করলে সেটা আমরা ইউজ করতে পারবো না। সো ফাংশনকে আমরা যদি দেখি যে কোথাও ইউজ করা হয় বা কোনো একটা এক্সপ্রেশনের পার্ট, আমার সেটা একটা কলে স্টোর করে রাখতে হবে। ওকে, আচ্ছা সো এইভাবে লিখলে ও ফাংশনের যে এক্সিকিউটেড ভ্যালুটা পাবো সেটা আমরা t0 তে স্টোর করে রাখতেছি। ওকে, আর এখানে b প্লাস t0 তে আমার আবার সেই অ্যাডিশন হইতেছে। ওকে, এইগুলাতে দেখেন একটা একটা অ্যাড্রেস আছে। ওকে, এই পার্টে দেখা মনে হতে পারে আমার অ্যাড্রেসেস বেশি আছে, বাট অ্যাড্রেস হচ্ছে অ্যাকচুয়ালি এই টেম্পোরারি রেজিস্টার ফাংশনের নাম আর কয়টা আর্গুমেন্ট আছে। সো এইখানে হচ্ছে তিনটা অ্যাড্রেস আছে। এইটা হচ্ছে t1 equals to b plus t0 1 2 3টা। ওকে, এই রেজাল্টটা মানে পুরো রেজাল্টটা এখন আমার এই স্ট্যাকের মধ্যে t1 এর মধ্যে স্টোর করা আছে। ওকে, আচ্ছা এইটা একটু রেড দিয়ে লিখে রাখি, এটা হচ্ছে আমার ফু d এর ভ্যালুটা সেভ করে রাখবে। ওকে, আচ্ছা এন্ড এইটা আচ্ছা আমি এই পুরো রেজাল্টটা স্টোর করে রাখতেছে। ওকে, বাট আমাদের কাজ হচ্ছে এই ভ্যালুটা a তে অ্যাসাইন করা। সো a ইকুয়ালস টু t1 দিয়ে দিব। এই a ইকুয়ালস টু t1 টা এই পুরো ভ্যালুটা যেটা আমাদের এখানে সেভ করা এই এর সাথে অ্যাসাইন করে দিলে। ওকে, এখানে আমাদের দুইটা অ্যাড্রেস আছে।
লাস্টলি আমরা এই ইন্টারমিডিয়েট কোডটা দেখি। আমাদের এইটার ইন্টারমিডিয়েট কোড হচ্ছে আমাদের এই অ্যারের যে ভ্যালুগুলা সেগুলো আমরা দেখব। ওকে, আচ্ছা। সো এইটার ইন্টারমিডিয়েট কোডের শুরুতে আমরা দেখতেছি এখানে একটা আই আছে। ওকে, সো t0 তে x এর ভ্যালুটা এইভাবে স্টোর করব, t1 এ t0 প্লাস 5 দিব, তাহলে এই x এর ভ্যালুর সাথে 5 টা অ্যাড হয়ে যাচ্ছে। এখানে তিনটা অ্যাড্রেস, একটা এই দুইটা আর এই তিনটা। আর ফাইনালি এতে আমি t1 দিচ্ছি। ওকে, এইগুলা হচ্ছে আমার প্রোগ্রাম কোড আর ওর রেসপেক্টিভ ইন্টারমিডিয়েট কোডটা। এসব একটা সিকোয়েন্সে দিয়ে রাখি। ওকে, আচ্ছা, ঠিক আছে। এখন এই কোডগুলো ছাড়াও আমরা হচ্ছে একটু দেখি আমাদের এই ইন্টারমিডিয়েট কোড যেটা আছে সেটাকে স্টোর করার একটা ওয়ে লাগবে। ওকে, সো স্টোর করার দুইটা ওয়ে আছে আমাদের। একটা ওয়ে হচ্ছে ফার্স্টে যেটা আমরা দেখবো সেটাকে হচ্ছে আমরা বলি ট্রিপলস। ওকে, ওকে, ঠিক আছে। আমরা হচ্ছে ট্রিপলসটা দেখি। আচ্ছা, ট্রিপলসে কিভাবে কাজ করতে হয়। ট্রিপলস এর মধ্যে আমাদের হচ্ছে বেসিক্যালি একটা টেবিল থাকবে। ওকে, টেবিলের মধ্যে আমার কলাম থাকবে এইভাবে, একটা থাকবে অপারেশন, একটা থাকবে আর্গুমেন্ট 1, আর একটা থাকবে আর্গুমেন্ট 2। ওকে, আচ্ছা, ওকে, ঠিক আছে। সো আমরা এইভাবে এই স্ট্রাকচারে ভ্যালুস গুলো নিয়ে কাজ করব। আচ্ছা, একটা প্রোগ্রাম কোড প্রথমে ধরে নেন আমরা কাজ করে নিই। সেই প্রোগ্রাম কোডটাকে আমরা হচ্ছে ট্রিপলস এ কনভার্ট করব। সো প্রোগ্রাম কোড হচ্ছে ধরে নেন সবগুলো একবারে দিই, a equals to xi plus 2 b, c। ওকে, এটা ইন্টারমিডিয়েট কোডটাকে আমরা বানাবো। আচ্ছা, ফার্স্টলি আমরা চাইলে এখন যে কোনো একটা নিয়ে কাজ করতে পারি, ইদার অ্যারেকে নিয়ে অথবা ফাংশনকে নিয়ে, যেটাই করেন ভুল হবে না, বাট কেউ আগে অ্যাডিশনটা করে ফেলেন না। আচ্ছা, এখানে মাল্টিপ্লাই t0 equals to x of I। ওকে, এটা হচ্ছে আমার অ্যারেটাকে এখানে স্টোর করে নিচ্ছে। পরের লাইনে ফাংশনের কাজ আছে। সো প্যারামিটার b লিখবো, স্ট্যাকে আমার b প্যারামিটারটা অ্যাড করা হয়েছে। প্যারামিটার c লিখবো, এই প্যারাম c লিখলে স্ট্যাকে c অ্যাড করা হয়েছে। দেন আমরা এই ফাংশনটা কল দিয়ে স্ট্যাকে লিখে রাখবো। ওকে, এইটা লিখলে ফাংশনটা স্ট্যাক থেকে দুইটা প্যারামিটার নিবে, নিয়ে এখানে কল দিয়ে স্টোর করে রাখবে রেজাল্টটা। ওকে, আমাদের আর্গুমেন্টের নাম্বারটা তো ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ এমন হইতে পারে যে আমার যে স্ট্যাকটা আছে এই স্ট্যাকের নিচে অন্যান্য ভ্যারিয়েবলও থাকতে পারে। ওকে, সো উপর থেকে আপনার দেখে মনে হতে পারে যে এই মাত্র কয়েকটা কয়টা ভ্যারিয়েবলই আছে, বাট এমন হতে পারে স্ট্যাকে এগুলো খুবই উপরে আছে এন্ড নিচে হচ্ছে আমার এখানে এ, ই, এফ এই ভ্যালুগুলো আছে। ওকে, আচ্ছা, তারপরে আমরা হচ্ছে এই লাইনে দেখি কি করতে পারি। আমরা হচ্ছে এই রেজাল্টগুলা এইভাবে অ্যাড করব।
এইটা x এর ভ্যালু আর এই ফাংশন কলের রেজাল্ট দুটা অ্যাড করবে, সরি অ্যাড না, মাল্টিপ্লাই হবে। ওকে, এই দুটো রেজাল্ট মাল্টিপ্লাই করে দিচ্ছে, মাল্টিপ্লাই করে t2 এর মধ্যে স্টোর করতেছে। এই রেজাল্ট আমরা লাস্টে এই এর মধ্যে স্টোর করব। ওকে, এইটা হচ্ছে আমার 3 লাইনে ইন্টারমিডিয়েট কোডটা। আচ্ছা, তো ট্রিপল স্টেপ পরে আসি আমরা শুরু করি হচ্ছে কোয়াড্রুপলস দিয়ে। ওকে, আচ্ছা, কোয়াড্রুপলসে আমার চারটা কলাম থাকে এন্ড রোজ হচ্ছে আমার যতগুলা কোডের লাইন দরকার। ওকে, ফার্স্ট আর্গুমেন্ট সবসময় অপারেশন থাকে, সো এইটাকে সেন্ট্রালাইজ করব, এটাকে সেন্টারে রাখবো, এটা হচ্ছে ফার্স্ট আর্গুমেন্ট, এটা হচ্ছে সেকেন্ড আর্গুমেন্ট, আর এইখানে স্কোরটা আমরা রেজাল্টে রাখি। কোয়াড্রুপলের কাজ কি, আমরা কিভাবে স্টোর করব। ওকে, সো অপারেটরটা আগে দেখি। আমার প্রথম লাইন লেখা হচ্ছে t0 equals to xi। ওকে, ও কি বলতেছে, ও বলতেছে t0 এর মধ্যে তুমি x নামে যে অ্যারেটা আছে উইথ ith ইন্ডেক্স এটা t0 তে স্টোর করো। ওকে, আচ্ছা, সিম্পল অ্যাসাইনমেন্ট সাচ এস দিস, এইটার জন্য আমরা এখানে ইকুয়াল টু দিই। ওকে, ওকে, ফার্স্ট আর্গুমেন্ট আমরা হচ্ছে এখানে দিব যাকে অ্যাসাইন করা হচ্ছে। যদি একটা সিঙ্গেল বেসিক ভ্যারিয়েবল হয় সেটা আমরা এভাবে দিয়ে দিব, আর যদি অ্যারে হয় সেকেন্ড আর্গুমেন্ট থাকবে ইন্ডেক্সটা, আর রেজাল্টটা স্টোর হচ্ছে t0 এর মধ্যে। ওকে, সো যে রেজাল্টটা স্টোর হইতেছে যেখানে স্টোর হবে সেটা হবে আমার t0, আর যেগুলো ইকুয়ালস টু পরে থাকবে সেগুলো হচ্ছে আমার বেসিক্যালি ফার্স্ট এন্ড সেকেন্ড আর্গুমেন্ট। ওকে, পরে হচ্ছে এই দুই লাইন লেখা, এই দুই লাইন আমার প্যারামিটার হিসেবে অপারেটর যাবে। ওকে, অপারেটর হচ্ছে যেটা অপারেশন করতেছে। ওকে, আচ্ছা, সো এখানে আমি অপারেটর দিচ্ছি প্যারা। ওকে, সেটা হচ্ছে প্যারামিটারকে ডিফাইন করবে। আমার আর্গুমেন্ট একটাই আছে বি, আমি এখানে বি লিখে দেব, আর কিছু করার দরকার নেই। আচ্ছা, তারপর আমার এখানে প্যারাম সি আছে, সো আমি এখানে প্যারামিটার সি লিখব, মানে আমার সেকেন্ড প্যারামিটারটাকে পাস করতেছি। আচ্ছা, তারপর হচ্ছে এই লাইন আছে, সেটা হচ্ছে একটা ফাংশনকে কল দিতেছে। ওকে, সো ফাংশন কলকে সেপারেট করার জন্য আমরা এখানে কল লিখি। ওকে, ইকুয়ালস টু লিখি না, বিকজ ইকুয়ালস টু শুধু অ্যাসাইনমেন্টের জন্য। ওকে, আমার অপারেটর গুলোই এমন কিছু ইউজ করতে হবে যাতে আমার অপারেটরটা ইউনিক থাকে, এটা অন্য কোনো ফাংশনে বা কোথাও ইউজ না করা হয়, কোনো ইনস্ট্রাকশনে ইউজ না হয়। কল এখানে ইউনিক, এখানে কোনো এক লাইনেও কল পাবেন না, কল শুধু ফাংশনকে কল করার জন্য। আচ্ছা, ওর ফার্স্ট আর্গুমেন্ট হবে ফাংশনের নামটা, সেকেন্ড আর্গুমেন্ট হচ্ছে ও কয়টা আর্গুমেন্ট নেয় বা কয়টা প্যারামিটার নেয়। ওকে, সো আর2 এই রেজাল্টটা আমরা t1 এ স্টোর করি, সো এখানে t1 লিখি। তারপরে হচ্ছে এই দুই লাইন লেখা আছে। ওকে, এইখানে কেউ ইকুয়ালস দিতে যাবে না, ইকুয়ালস পরে ডাইরেক্ট শুধু ভ্যালু অ্যাসাইন করো। ওকে, সো এইখানে আমরা ইউনিকনেস পাবো হচ্ছে মাল্টিপ্লিকেশন সাইন দিয়ে, সো এখানে মাল্টিপ্লাই সাইন দিই, আর এইখানে আর্গুমেন্ট দেখি t0 আছে t1 আছে, যেটা আগে আসে সেইটাকে এখানে দিব, আর যেটা পরে আসে সেটা এখানে দিব। এখানে দিলে আর্গুমেন্ট গুলো আমার এখানে কাজ শেষ, এটা t2 তে স্টোর করা লাগবে, সো এটা t2 তে দিব। আচ্ছা, লাস্টলি এই ভ্যালুটা আমার এখানে অ্যাসাইন করতে হবে, এখানে কোনো স্পেশাল অপারেটর না, এটা সিম্পল অ্যাসাইনমেন্ট করতেছে। ওকে, t2 এর ভ্যালুটা আমি a তে স্টোর করি, সো এখানে ইকুয়ালস টু দিব সেকেন্ড আর্গুমেন্টে
t2 দিব, ওকে, বিকজ t2 নিয়ে আমি এখানে কাজ করতেছি। এই ভ্যালুটা a তে স্টোর করা হচ্ছে, এতে সেভ করা হইতেছে, সো রেজাল্টে a দিয়ে দিব, ওকে। এইটা হচ্ছে আমার কোয়াড্রুপলটা, ওকে, একটা 4 কলাম স্ট্রাকচার, শুরু হচ্ছে লাইন থেকে, শেষ হচ্ছে লাইন থেকে। আপনাদের এক্সামে একটা সিম্পল প্রোগ্রাম কোড দিয়ে দিবে আর বলবে এটা ইন্টারমিডিয়েট কোড লেখো, দেন এটা কোয়াড্রুপলস বা ট্রিপল স্ট্রাকচারে লেখো, ওকে। কোয়াড্রুপলটা আমাদের মডার্ন সিস্টেমস অনেক ইউজড হয়। এটা অ্যাডভান্টেজ হচ্ছে আমরা মানে অনেক কিছুই করতে পারি, প্লাস রেজাল্ট স্টোরেজটা অনেক এফেক্টিভ হয়, ওকে। আমাদের মেমরি কনজাম্পশনটাও টেকনিক্যালি কম করাইতে পারবো না, বিকজ একটা কলাম বেশি আছে কম্পেয়ার টু ট্রিপল, ওকে। ও মেমোরিটা একটু বেশি, ওকে, বাট ও হচ্ছে সিম্পলার, আমাদের কম্পাইলারে ইমপ্লিমেন্ট করতে ওইটা ইউজ করলে বেশি ইজি হয়, ওকে। নেক্সট যে एग्जांपल দেখব সেইটাকে আমরা হচ্ছে বলি ট্রিপলস, ওকে। সো ট্রিপলস এর एग्जांपलটা আমরা এইখানে দেখি। আচ্ছা, ট্রিপলস এর জন্য এই এই কোডটাই আমরা ইউজ করি, সো এই কোডটা একটু পাশে লিখে রাখি। ওকে, 6টা ইনস্ট্রাকশন, 6টা লাইন বাই লাইন লেখা। আচ্ছা, কথা যে বলতেছি কথা কি শোনা যাচ্ছে? একজন একটু কষ্ট করে রেসপন্ড করেন, মানে জাস্ট একটা নয়েজ চেক দেওয়ার জন্য, স্যার বিকজ যাচ্ছে শুনে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এখন ট্রিপলস এর জন্য আমরা ইনস্ট্রাকশনটা দেখি কিভাবে। আচ্ছা দাঁড়ান, এটা একটু বেটার ভাবে লিখে নিই, প্যারাম সি, ওকে। ট্রিপলস এর জন্য আমাদের একটা টেবিল থাকবে, ওকে। সো আমাদের টেবিলের মধ্যে আমরা হচ্ছে এইভাবে রাখি, এন্ড কলাম রাখবো হচ্ছে যেখানে স্পেসটা একটু বেশি রাখি, 3টা, ওকে। আর্গুমেন্ট, ওকে। দুইটা আমাদের রেজাল্টের যে কলাম সেই কলামটা নাই, ওকে। সো আচ্ছা, এইখানে আমার মেমোরি একটু বেশি সেভ হবে। আচ্ছা, আর কোশ্চেন ইজ রেজাল্টটা তাহলে আমার সেভ কিভাবে হয়? ফার্স্ট লাইনটাই দেখি, আমার অপারেটর হচ্ছে ইকুয়াল সাইন, আর্গুমেন্ট 1 হচ্ছে x,
আর্গুমেন্ট 2 হচ্ছে i। ওকে, এই অ্যাসাইনমেন্ট অপারেটর। ওকে, সেকেন্ড লাইনে প্যারামিটার b দিচ্ছি। ওকে, ঠিক আছে, সমস্যা নাই। ওকে, এটাও স্টোর করা হলো। আচ্ছা, ঠিক আছে, আমরা তারপর হচ্ছে এই একটা ফাংশন কল আছে এইটার জন্য, মানে বেসিক্যালি রেজাল্ট পার্টটাকে বাদ দিলে যা থাকে সেটাই হচ্ছে আমার ট্রিপলটা। আর ট্রিপলের প্রবলেম হবে হচ্ছে যখন আমাদের এক লাইনে রেজাল্টটা রিকোয়ার্ড হবে। ওকে, সো ফর এক্সাম্পল আমরা এখানে দেখি আমার এই লাইন যেটা আছে t2 equals to t0 times t1, ডিফারেন্ট কালার ইউজ করি। এই লাইনের জন্য আমার t0 রেজাল্ট লাগবে, t1 এরও রেজাল্ট লাগবে, বাট আমার এই রেজাল্টটা এইখানে কোথাও সেভ করি নাই। ওকে, সো এইটা হচ্ছে ট্রিপলের প্রবলেম। ট্রিপলের এই প্রবলেম ফিক্স করার জন্য আমরা হচ্ছে স্পেসিফিক কয়েকটা লাইন সেট করে রাখবো। এটা ধরেন লাইন 0, আর এই লাইনগুলো হচ্ছে মেমোরি। তো এটা লাইন 2, এটা হচ্ছে লাইন 3। এই লাইনটার মধ্যে আমরা দেখতেছি মাল্টিপ্লিকেশন করতে হবে, সো আমরা মাল্টিপ্লিকেশন লিখব। ওকে, প্রথমে দেখতেছি t0, t0 হচ্ছে x এর i এর ভ্যালু। ওকে, সো এই ভ্যালুটা আমার এইখানে সেভ করা, তো আমি এখানে ব্র্যাকেট দিয়ে 0 লিখে রাখবো। ওকে, আপনারা দরকার হলে এইখানে সাইডে দিয়ে t0 লিখে রাখবেন, বাট দিস ইজ অপশনাল। ওকে, এটা রিকোয়ার্ড না, সো এটা আমি একটা ডিফারেন্ট কালার দিয়ে লিখে রাখি। ওকে, এই t0 পাশে লিখে রাখতে পারেন কেস ট্রিপলস এ ট্র্যাক করতে যদি আপনার অসুবিধা হয়। ওকে, 3 নাম্বার লাইনে t1 ছিল, তো আমি এখানে t1 লিখে রাখি। ওকে, আচ্ছা, এন্ড লাস্টলি আমার এই t1 যেটা সেটা ছিল লাইন নাম্বার 3 তে, সো আমি এটা এখানে 3 লিখে রাখতেছি। ওকে, এই রেজাল্ট পুরোটা 4 নাম্বার লাইনে সেভড হবে। ওকে, এখন লাস্ট লাইনে এই লাইনটায় একটা ডিফারেন্স আসবে। ডিফারেন্সটা কি? অপারেটর 1 হচ্ছে ইকুয়ালস অপারেটর 2 এর মধ্যে আমার আর্গুমেন্ট 1 আর্গুমেন্ট 2 দিতে হবে। ওকে, আর্গুমেন্ট 1 দিলাম t2, ওকে, আর r2 দিব হচ্ছে a। ওকে, এইভাবে আমার এই রেজাল্টটা স্টোর করা হবে। খেয়াল করে দেখেন ডিফারেন্সটা, কোয়াড্রুপলে কিন্তু একটা রেজাল্ট সেকশন ছিল, আমার আর্গুমেন্ট 2 খালি, এখানে আর্গুমেন্ট 2 এর জায়গায় আমার a এর ভ্যালুটা বসছে। ওকে, ট্রিপলস কিন্তু মেমোরিটা কম খায়, বা ট্রিপলস এর ইস্যু হচ্ছে ওর মেমোরিগুলো যখন আমরা রিশাফল করব। ওকে, অপটিমাইজেশনের সময় অনেক ইনস্ট্রাকশন আমরা উপর নিচে মুভ করি। ওকে, সো ওয়ান সাচ কেস ক্যান বি, ধরে নেন আমি এইটা নিলাম, এইটা ওকে আছে, ঠিক আছে, সি আর আরেকটু বড় করে নিই, আচ্ছা এইখানে নিলাম। ওকে, নিয়ে আমার যদি ধরে নেন মনে হয় যে এই কোনো কারণে এই ইনস্ট্রাকশনগুলো সফল হয়, সার্চ যে
এইটা এখানে থাকবে। ওকে, এই কেসে ডিফারেন্সটা খুব বেশি না। ডিফারেন্সটা কি? ডিফারেন্স হচ্ছে আমি এই ফাংশনের কাজটা আগে করে ফেলতেছি, অ্যারের কাজটা পরে। ওকে, এইটা কিন্তু অ্যালাউড, সিন্স কনফ্লিক্ট কিন্তু হইতেছে না। এইখানে আমি সিম্পলি এই এই দুই লাইন আগে করতেছি এন্ড এই লাইনটা পরে করতেছি। ওকে, আচ্ছা, ইনস্ট্রাকশনের কাজটা খুব চেঞ্জ হয় নাই, বাট একটা ট্রিপলের জন্য এখন ইনস্ট্রাকশনটা খুব বেশি ডিফারেন্ট হয়ে যাবে। ফর এক্সাম্পল মাল্টিপ্লাই আমরা বলতেছি, ধরে নেন এই সিরিয়াল যদি করি, 0 যে আছে 0 নাম্বার পজিশনে বা মেমরি লোকেশনে যে ভ্যালু, ওটা 3 নাম্বার মেমরি লোকেশনের ভ্যালুর সাথে মাল্টিপ্লাই করো। ওকে, এইখানে হচ্ছে অ্যারের স্টোরড ভ্যালু। সো এই ভ্যালুটা আমার ঠিকঠাক সেভড আছে, বাট এটা হচ্ছে প্যারামিটারে অ্যাড করো। এটা 0 আর 3 না, এইটা হচ্ছে আমার 2 হবে। ওকে, সো এই কারণে উপর নিচে যদি শাফল করি আমার হচ্ছে একটা প্রবলেম ফেস করতে পারি। ওকে, আচ্ছা, সো আমার কোয়াড্রুপলে দেখি কি হইতো। কোয়াড্রুপলে যদি এরকম করতাম যে আমার, সেটা নিচে একটু লিখি, এরকম যদি ইনস্ট্রাকশন থাকে, আমি হচ্ছে একটা টেবিল ইনসার্ট করে নিই। ফার্স্ট লাইনটা সেম এভাবে থাকবে, আর আমি যদি অ্যারেটা পরে পাঠাই দিই, এইভাবে যদি করে দিই, তাহলে আমার এই 3 লাইন উপরে মুভ হচ্ছে, এই ফার্স্ট লাইনটা 4 নাম্বার লাইনে আসতেছে, আর এই লাইনটা মুছে গেছে। ওকে, এখানে দেখেন প্রথম লাইন বলছে প্যারামিটার বিটা অ্যাড করো, অ্যাড করছি। পরের লাইন বলে প্যারামিটার সি অ্যাড করো, অ্যাড করছি। তারপর লাইন বলছে t1 equals to call foo, 2। ওকে, রেজাল্টে t1 আছে, আমি কল ফাংশনটা ইউজ করছি, ফার্স্ট আর্গুমেন্টে foo, সেকেন্ড আর্গুমেন্টে 2। ঠিক আছে, রেজাল্টটা t1 এ স্টোর করা। এই t0 তে আমি x এর ith ভ্যালুটা স্টোর করছি। ঠিক আছে, পরের লাইনে আমি t0 আর t1 কে মাল্টিপ্লাই করে রেজাল্ট t2 তে স্টোর করছি, সেটাও ঠিক আছে। ওকে, কেন ঠিক আছে? t0 হচ্ছে আমার এখানে অ্যারেটা, t0 হচ্ছে অ্যারেটা যেটা আমি সেভ করে রাখছি, আর t1 হচ্ছে ফাংশনের রেজাল্টটা। তো যখন আমি মাল্টিপ্লাই করি t0 আর t1 আমার এই ফাংশনের ভ্যালুগুলো কন্টেইন করে অলরেডি। তো ওদের উপর নিচে মুভ করলে মানে ইনভ্যালিড না করলে এখানে কোনো সমস্যা নাই। ওকে, আর তারপর আমরা ঠিকমতো অ্যাসাইন করে ফেলতেছি, বাট ট্রিপলসে এই প্রবলেমটা রয়ে যাচ্ছে। ওকে, তো আমরা কি করি, এই প্রবলেমটা আমাদের ফিক্স করা রাখতে পারে। ওকে, এইটা ফিক্স করার জন্য আমরা হচ্ছে ইনডিরেক্ট ট্রিপল ইউজ করি। ওকে, ট্রিপলস কিন্তু এখন আর ইউজ হয় না, বাট ইনিশিয়ালি ট্রিপলস কিন্তু আগে বেশি ইউজড হতো। ওকে, তো ট্রিপলস এর ইউসেজের পর যখন কোয়াড্রুপলস আসেন, কোয়াড্রুপলস অনেক পপুলারিটি পাচ্ছিল। অনেকে কিন্তু দেখবেন যে আমি একটা জিনিস নিয়ে অনেক বছর কাজ করে আসছি, আমি ওকে মরতে দিতে চাই না।
ওকে ওকে জোর করে সার্ভাইভ করে রাখতে চায়। সো ওইটার জন্য অনেকে কি করছে, জোর করে হচ্ছে ইনডাইরেক্ট ট্রিপলস বানাইছে। ওকে, আচ্ছা, ইনডিরেক্ট ট্রিপলস এর আইডিয়া হচ্ছে ও প্রত্যেকটার জন্য একটা মেমোরি লোকেশন রাখে। ওকে, 0 নাম্বার পজিশনে যে ভ্যালুটা সেটা ধরে নেন এখানে রাখবো। ওকে, আচ্ছা, 1 এরটা এখানে, 5 টা হচ্ছে এইখানে। সো এখন কি হয় ট্রিপলসে যখন আমরা কোনো কিছু উপর নিচু করব, আমরা এই 0 নাম্বার লাইন বা এই 3 নাম্বার লাইনের দিকে পয়েন্ট করি না, আমরা পয়েন্ট করি এই ইনস্ট্রাকশন টেবিলে। ওকে, এই দিকে পয়েন্ট করি। ওকে, ও কি করবে, ও হচ্ছে যখন দেখবো যে আমরা এটা সুইচ করব, ও হচ্ছে এই দিকেও সুইচ করে ফেলবে। ওকে, সো ইমিডিয়েট সুইচের কারণে আমার একটা অ্যাডভান্টেজ থাকবে। সো ফর এক্সাম্পল আমার এখানে 0 আর 3 ছিল। ওকে, এই আমার 0 এর পজিশন আর এই হচ্ছে 3 এর পজিশন। সো যখন আমরা ধরে নেন এই 3 নাম্বার ইন্ডেক্সটাকে নিচে আনবো আর বাকিগুলোকে উপরে সরাবো, ও কি করবে, ও হচ্ছে আমার এই টেবিলের মধ্যে ওদের পজিশনগুলো সোয়াপ করে দিবে। সো ও হচ্ছে এটাকে এইভাবে বসাই দিবে। ওকে, এই ইনস্ট্রাকশনে কোনো চেঞ্জ হবে না, ওই পুরো জিনিসটা ইনডাইরেক্ট রিপলে যেটা সেটা হচ্ছে পুরো ইনফরমেশন যেইভাবেই ছিল সেইভাবে করে দিবে। তো এটাকে একটু টেনে দিই ইনস্ট্রাকশন গুলা এভাবে রাখবো। আমার যদি কখনো এমন হয় যে এই তিনটে ইনস্ট্রাকশন উপরে পাঠাবো, ইকুয়ালস টু পার্টটা নিচে করব, আমি সিম্পলি এইভাবে অর্ডার করে দিব। ওকে, এই অর্ডারিং এর কারণে দিস ইজ স্টিল গোইং টু বি ভ্যালিড। ওকে, এই আমি সিরিয়ালটা একটা আলাদা মেমোরি লোকেশনে পাঠিয়ে দিব। ওকে, ট্রিপল এর অ্যাডভান্টেজ হচ্ছে মেমোরি কম খায়, বাট অপটিমাইজেশনে গেলে যখন আমার ইনস্ট্রাকশনগুলো অর্ডারিং চেঞ্জ হয় তখন প্রবলেম হয়।
ইনডাইরেক্ট ট্রাপল সেটাকে হ্যান্ডেল করতে পারে। আচ্ছা, the reason quadruple still got selected is because এইটার জন্য আবার ইনডাইরেক্ট ট্রিপল মেমোরি একটু বেশি খাবে, অলমোস্ট কোয়াড্রুপলের সমান, বাট কোয়াড্রুপলের অ্যাডভান্টেজ ওর হচ্ছে সিম্পলিসিটিটা স্টিল থাকবে। ওকে, উপর নিচে করলেও কোনো চেঞ্জ হবে না। সো এই কারণে ট্রিপল এখন হচ্ছে অনেক রেয়ারলি ইউজড হয়। সো এই কারণে আমাদের কম্পাইলারের মধ্যে এখন কোয়াড্রুপলসটা বেশি ইউজ হয়। ওকে, এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা হচ্ছে আপনারা বুঝেন অ্যাড্রেস জিনিসটা কি, তারপর হচ্ছে কিভাবে এই প্রোগ্রাম কোডগুলো থেকে ইন্টারমিডিয়েট কোডগুলো আপনার লিখতে হবে। ওকে, লিখে এই প্রোগ্রাম কোড থেকে কিভাবে আপনি এই কোয়াড্রুপল বা হচ্ছে এই ট্রিপল অর ইনডাইরেক্ট ট্রিপলের স্ট্রাকচারে লিখতে পারেন। ওকে, এইটাই হচ্ছে আপনাদের এই লেকচারের মূল ফোকাসটা। আচ্ছা, ইনডাইরেক্ট ট্রিপল রিলেটেড থিওরি আসতে পারে আপনাদের হচ্ছে, এছাড়া ট্রিপল কোয়াড্রুপল অ্যাডভান্টেজ এন্ড এক্সেট্রা আরো কিছু আসতে পারে। ওকে, এটা ভালো করে বোঝার জন্য বইটা দেখবেন। ওকে, কেউ যদি রেকর্ডিংটা করে থাকেন একটু আপনারা আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দেন। ওকে, কেউ যদি এগুলো একটু প্র্যাকটিস করতে চান বাসায়, হচ্ছে ভিডিওটা এই পয়েন্ট লেখার পর পজ করে নিজে নিজে ইন্টারমিডিয়েট কোডটা লেখার চেষ্টা করবেন। ওকে, যদি ঠিক মতো লিখতে পারেন সবগুলো, দেন ইউ আর গুড টু গো। ওকে, ঠিক আছে, আজকের ক্লাসটা আমাদের এইটুকুই।